Hello my good people, this is your boss Amir Rahman and we are back with another freaking video. আজকে ভিডিওটা হবে আমাদের অন্যান্য ভিডিওগুলোর মতো ইউনিক, one of the very first of Bangladesh. আজকে আমরা ডিসকাস করব how you can get the best ever waistcoat or vest possible. এটা আমরা কখন পরবো, কিভাবে পরবো, কতভাবে পড়বো সবকিছু আমরা জানবো ইন দিস ভিডিও। হয়তো সব ইনফরমেশন দেওয়া যাবে না, যে ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়া সম্ভব আমরা সেই ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলবো। আমরা আরো জানবো পিঞ্চ অফ ওয়েস্টকোট বা ভেস্টের হিস্ট্রি এবং কিভাবে করে ওয়েস্টকোট পরলে এবং কিভাবে করে ওয়েস্টকোট পরে আমরা আমাদের লুককে আরেকটু এনহ্যান্স করতে পারি, এলিভেট করতে পারি, ক্লাসিক করতে পারি আর ড্যাপার করতে পারি। সো লেটস জাস্ট হপ ইনটু ইট। আমার মতো যারা ক্লাসিক ম্যানস ফ্যাশন এনথুজিয়াস্ট তারা জীবনে কখনো না কখনো ওয়েস্টকোট দেখেছে, কখনো না কখনো ওয়েস্টকোট পরেছে বা তার নাম শুনেছে, বা যারা পিকি ব্লাইন্ডার্স দেখেছে তারা অবশ্যই ওয়েস্টকোটের সাথে খুবই পরিচিত। এই ওয়েস্টকোটের উৎপত্তি হলো 16th সেঞ্চুরিতে। ক্লাসিক ম্যানস ফ্যাশন হিস্টোরিয়ানরা বলে কিং চার্লস II 1600 সালে এই আইটেমটি ওয়ার্ল্ডের কাছে পরিচিত করেছিল। এটা সাধারণত আমরা 3 পিস স্যুটের সাথে পরি এবং এটাতে কোনো স্লিভ থাকে না। সাধারণত এই ওয়েস্টকোট কমপ্লিটলি আমাদের ওয়েস্টটা সুন্দর করে হাগ করে কভার করে ও ওয়েস্ট পর্যন্ত থাকে বলেই একে ওয়েস্টকোট হিসেবে আমরা সবাই চিনি। এটা সাধারণত সিঙ্গেল ব্রেস্টেড, ডাবল ব্রেস্টেড, ট্রিপল ব্রেস্টেড সহ আরও 15 থেকে 16 ধরনের হয়ে থাকে। 16th সেঞ্চুরিতে এটা শুধু রিচ বা সুপার আপার ক্লাস মানুষরাই পরত, তবে 18th সেঞ্চুরি ও 19th সেঞ্চুরিতে এটা খুবই ট্রেন্ডে আছে এবং সুপার পপুলার হয়ে ওঠে। এই ওয়েস্টকোট কথাটা এসেছে ফ্রান্স থেকে, মেবি ওয়েস্টকোট না, হয়তো অন্য কোনো নাম আছে। আর ভেস্ট কথাটা এসেছে আমেরিকা থেকে। তবে এই দুটো জিনিস একদমই সেই। আরেকটা ফ্যাক্ট হলো খুবই পপুলার অ্যান্ড হাইলি রিনাউন্ড ইরানিয়ান মুসলিম এম্পায়ার শাহ আব্বাস, তিনি কিন্তু এক্সপেন্সিভ ওয়েস্টকোট পরার জন্য খুবই প্রসিদ্ধ ছিল এবং এই ব্যক্তিকে দেখেই, এই এম্পায়ারকে দেখেই কিন্তু ব্রিটেনরা সর্বপ্রথম ওয়েস্টকোট তাদের ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবে পরা শুরু করে। এখন আসা যাক ভেস্ট কিন্তু খুবই পপুলার, খুবই ভার্সেটাইল একটা ম্যানস ফ্যাশন অ্যাক্সেসরিজ। এখন আমরা নর্মালি জেনারেলি সাধারণত ওয়েস্টকোটকে ভাগে ভাগ করতে পারি। একটা হলো নর্মাল ভেস্ট, একটা হলো অড ভেস্ট। নর্মাল ভেস্ট হলো সেই ধরনের ভেস্ট যেই ভেস্টগুলো আমরা 3 পিস স্যুটের সাথে পরে থাকি, এবং অড ভেস্ট হলো এমন একটা ভেস্ট যা আমাদের স্যুটের থেকে আলাদা একটা টেক্সচারের হয় এবং যেটা আমরা আলাদাভাবেও পরতে পারি। আচ্ছা, আমি আসলে ভুলে পপুলার বলেছিলাম, এটা আসলে পপুলার না, এটা খুবই আন্ডাররেটেড। আমি জানি না কেন মানুষ আস্তে আস্তে ভেস্টের কালচারটা ছেড়ে দিচ্ছে, এই অস্থির ক্লাসিক ফ্যাশন অ্যাক্সেসরিজকে মানুষ ভুলে যাচ্ছে। এবং আমাদের যদি একটা 2 পিস স্যুট থাকে এবং দুটো অড ভেস্ট থাকে, তখন আমরা এই 2 পিস স্যুটের সাথে এই দুটো অড ভেস্ট অনেকভাবে, অর্থাৎ অ্যাটলিস্ট 15 থেকে 20 রকমভাবে কম্বিনেশন করে নতুন নতুন আউটফিট ক্রিয়েট করতে পারবো এবং আমাদের অ্যাটায়ারে নতুন একটা ভাইব ক্রিয়েট করতে পারবো। সো গেটিং ইউর হ্যান্ডস অন আ গুড কোয়ালিটি ভেস্ট ইজ অলওয়েজ আ গ্রেট ডিল। বাট আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ জানি না, তবে বাইরে বলতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এমন অনেক হোয়াইট কলার জব ইন্টারভিউতেও, কর্পোরেট ইন্টারভিউতেও কিন্তু ভেস্ট পরে যাওয়া হয় টু স্পাইস আপ ইউর লুক অ্যান্ড টু স্পাইস আপ ইউর কারিজমা। ইটস স্যাড বাট ট্রু অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট 50% টাইম পিপল জাজ ইউ বাই দ্য ওয়ে ইউ লুক অর দ্য ওয়ে ইউ স্মেল অ্যান্ড দ্য ওয়ে ইউ প্রেজেন্ট ইউর সেলফ ইন ফ্রন্ট অফ সামওয়ান। ওয়েস্টকোট কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ এবং সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো মর্নিং এবং ইভিনিংয়ের যে কোনো ফাংশন বা অকেশনের জন্য। তবে ওয়েস্টকোট আমরা রাতেও পরতে পারি। তবে আরেকটা ফ্যাক্ট হলো, তবে যখন আমরা রাতে পরবো তখন যাতে আমাদের ওয়েস্টকোটের কালারটা ডিপ হয় এবং একটা কন্ট্রাস্ট থাকে। ওকে, এখানে আরও কিছু ডিপ বিষয় আছে, যেমন আমাদের ল্যাপেলটা কিরকম হবে, অথবা আমি কখন কোন ব্রেসলেট পরবো, কখন কি কালার পরবো, এগুলো পরে আসবে। এগুলো আরেকটু আমার অডিয়েন্স ট্রেন্ড হওয়ার পর আমি শেয়ার করবো। নট রাইট নাও, আই ডোন্ট ওয়ান্ট টু পাজল এনিওয়ান। এখন আমরা কথা বলবো পারফেক্টলি ফিটেড ভেস্ট সম্পর্কে। পারফেক্টলি ফিটেড ভেস্টের শোল্ডার কেমন হবে? পারফেক্টলি ফিটেড ভেস্টের শোল্ডার হবে ঠিক পারফেক্টলি টেইলর্ড শার্ট থেকে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ছোট বা তার সমান, ঠিক এভাবে, এতটুকু। এখন আমরা কথা বলবো ভেস্টের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, যা হলো আর্ম হোল। আর্ম হোল হলো এটা, আর্ম হোল হবে হাই আর্ম হোল। কারণ কি? কারণ জানা নেই, জাস্ট ইট লুকস বেটার।
আর্ম হোল যদি যত বেশি কাছে হবে, অর্থাৎ এটাই পারফেক্ট, যত বেশি কাছে না, একটুক আর্ম হোল ইজ দ্য বেস্ট। এর নিচে হলে ইট জাস্ট লুক স্লপি, কোনো রুল নাই, বাট ইট লুক সফট। পসিবিলিটিস আর সো হাই। যদি আপনার শোল্ডার পারফেক্টলি ফিট হয় এবং আপনার যদি একটা ফ্যাট বিয়ার বেলি না থাকে, ডেফিনেটলি আপনার ওয়েস্টকোটটা আপনার বডিতে সুন্দরভাবে ফিট হবে। এটার ওয়েস্ট কেমন হবে? ওয়েস্টকোটের ওয়েস্ট হবে এমন যে এটা আমাদের বডিকে সুন্দর করে আলতোভাবে হাগ করবে। এছাড়াও এটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের হয়তো বাটন আছে অথবা একটা স্ট্রাইপ আছে। মডার্ন, অতিরিক্ত শাইনি, ক্রিপি অ্যাজ ভেস্ট বা ওয়েস্টকোটকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে, বিকজ ইউ আর সাবস্ক্রাইবার অফ দিস ফ্যান্টাস্টিক ম্যাস ফ্যাশন চ্যানেল। কম অন, জাস্ট এটা বর্জন করবো, এটা কিনবো না। যদি বাসায় থাকে আমরা কাউকে গিফটও করবো না, আমরা এটা রেখে দিব, কারণ আমরা চাই না এরকম শিটে জিনিস কেউ পড়ুক। এখন আসা যাক দু ধরনের আরও কমন ভ্যারাইটি ওয়েস্টকোটের ধরনে। একটা হলো হাই ওয়েস্টকোট, একটা হলো লো ওয়েস্টকোট অথবা শর্ট ওয়েস্টকোট। এই হাই ওয়েস্টকোটে সাধারণত নিচের বাটনটা খোলা রাখতে হয়, আর শর্ট ওয়েস্টকোটে বাটনটা খোলা রাখতে হয় না, এটা কমপ্লিটলি পরে রাখতে হয়। আমরা মিড রেস বা হাই রেস প্যান্ট পরার পর মাথায় রাখবো আমাদের ওয়েস্টকোটটা যাতে বরাবর আমাদের বেল্ট বাকেলের 0.01 মিলিমিটার উপরে শেষ হয়ে যায়, অথবা 1 সেন্টিমিটার উপরে শেষ হয়ে যায়। ইট লুকস ওয়ে বেটার, ওয়ে ফাইনার অ্যান্ড ওয়ে শার্প। এখন আসা যাক আমরা কাপড় কিভাবে চুজ করব ভেস্টের জন্য। 3 পিস ছোটোতে আমাদের কোনো অপশন নেই, কারণ একই কাপড়ের আমাদেরকে ভেস্ট বানাতে হবে। যদি আমরা একটা অড ভেস্ট নিই, তবে আমরা মাথায় রাখবো একদম পাতলা উলেন কাপড়ের আমরা ভেস্ট নিব, এটাই আমার পছন্দ। এছাড়াও আমরা একদম পাতলা টুইট কাপড়ের, ব্লেন্ডেড টুইট কাপড়ের ভেস্ট নিতে পারি, কারণ আমাদের এরিয়াটা হলো ট্রপিক্যাল একটা এরিয়া, আমাদের এখানে অনেক বেশি গরম, তাই আমরা পাতলা কাপড় পরলে আমরা আরো ওয়ে কমফোর্টেবল ফিল করবো। এখন আসা যাক ভালো কোয়ালিটির ভেস্ট আমরা কোথায় পেতে পারি। ফার্স্ট অফ অল সবচেয়ে বেস্ট চয়েস হলো কোনো একটা রিনাউন্ড টেইলারিং ক্লোদিং শপ থেকে আমরা পারফেক্টলি কাস্টমাইজড একটা ভেস্ট বানিয়ে নিই। এছাড়া যেসব দোকানে, অর্থাৎ হকার বা নিউ মার্কেট বা গুলিস্তান, যেখানে আমরা ইম্পোর্টেড সেকেন্ড হ্যান্ড বা ফার্স্ট হ্যান্ড জিনিসপত্র পাই, সেখানেও আমরা বেস্ট কিনতে পারি। সেখান থেকে আমরা যদি বেস্ট কিনতে যাই, আমাদের প্রতি বেস্টের দাম পড়বে 350 থেকে 400 টাকা, এবং ওই মুহূর্তে আমাদের উচিত লোন করে হলেও মিনিমাম 3 থেকে 4টা ভেস্ট কিনে ফেলা, যাতে ইন ফিউচারে আমাদের কোনো প্যারা না হয় এবং আবার খুঁজতে যেতে না হয়। ইউ নো হোয়াট আই এম সেইং। এটা হলো ক্লাসিক ম্যাস ফ্যাশন একটা অ্যাক্সেসরিজ নিয়ে ছোট্ট একটা ভিডিও। ইন ফিউচার এমন আরও অনেক ভিডিওস আসবে এবং প্রোডাকশন কোয়ালিটি আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে। If you are watching this video, I am definitely sure you have pair of eyeballs, and if you are holding this phone, I am definitely sure you have hands, and your hands have few fingers. Then why don't you subscribe to this channel, click the bell notification, and inspire your boy to grow.